ভারতের সামনে ১২৮ রানের বেশি লক্ষ্য রাখতে পারেনি বাংলাদেশ। আর সেই রান তাড়া করতে নেমে ঝড় তোলেন অভিষেক শর্মা। ৭ বলে করেন ১৬ রান, তার মধ্যে ২টি ৪ এবং একটি ছক্কা ছিল। দুর্ভাগ্যবশত তাকে রান আউট হতে হয়। ভারতের নতুন অভিষেক জুটি তৈরি হলো রবিবার। অভিষেকের সঙ্গে ওপেন করতে নামেন সঞ্জু স্যামসন। তাদের বোঝাপড়ার অভাব দেখা গেল। নিজেদের ভুল বোঝাবুঝির কারণে রান আউট হতে হলো অভিষেক শর্মাকে। তবে তাতে ভারতের জিততে খুব একটা অসুবিধা হয়নি। অধিনায়ক সূর্যকুমার ১৪ বলে ২৯ রান করেন। হার্দিক পান্ডিয়া অপরাজিত থাকেন ১৬ বলে ৩৯ রান করে। তাসকিন আহমেদের বল যেদিকে বল মারছেন সেদিকে না তাকিয়ে একটি শট খেলেন হার্দিক পান্ডিয়া। ভারত কতটা দাপটের সঙ্গে জিতেছে সেটার একটি প্রমাণ হতে পারে ওই শটটাই। রবিবারে ভারতের লড়াইটা ছিল অনেকটা নিজেদের সঙ্গে। টি-20 বিশ্বকাপের পর রোহিত শর্মা, বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজা এই ফরম্যাট থেকে অবসর নিয়ে নেন। তাদের জায়গা নেওয়ার ক্রিকেটারদের প্রয়োজন খুব। টেস্ট দলে খেলা ক্রিকেটারদের এই সিরিজে রাখা হয়নি, ফলে অনেক তরুণ ক্রিকেটাররা এই ম্যাচে সুযোগ পান। ঋষভ পন্থ না থাকলে তার জায়গায় সুযোগ পান সঞ্জু স্যামসন। তাকে সুযোগ দিয়েছেন গৌতম গম্ভীর। তিনি ১৯ বলে ২৯ রান করেন। সেই সঙ্গে ভারত দেখে নিতে চাইছে রিয়ান পরাগদেরও। ২০২৬ সালের টি-20 বিশ্বকাপের দলে হয়তো এই দলের অনেকেই দেখা যেতে পারে। সেই লড়াইটা শুরু হয়ে গেল রবিবার থেকেই। ভারতের পরের ম্যাচ দিল্লিতে।